প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ ৪ঠা অগাস্ট। গত বছরের এই দিনে সারা বাংলাদেশ উত্তাল ছিল, বিশেষ করে ঢাকা শহর। আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এই দিনে একটা ব্যানার বানিয়েছিলাম আন্দোলনের জন্য, কিন্তু পরে চিন্তা করলাম যে এটা মনে হয় ঠিক হবে না, কারণ সরকার এটাকে একটা রাজনৈতিক রূপ দিতে পারে। তাই ব্যানার ছাড়াই আমরা সকলেই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এই অভ্যুত্থানকে সমর্থন দিয়ে রাস্তায় ছিলাম। প্রিয় দর্শক, এই অভ্যুত্থানে আমাদের হাজার হাজার মানুষ, ছাত্র জনতা, শিশু সহ নিহত হয়েছে। আজ একটা প্রতিবেদনে দেখতে পারলাম যে 117 জন শিশু নিহত হয়েছিলেন এই গণঅভ্যুত্থানে। আমি প্রথমে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছিলেন তাদের আশু সুস্থতা কামনা করছি। যারা সুস্থ আছেন তারা ভালো থাকুক, এবং যারাই অংশগ্রহণ করেছিলেন বীর সেনানী, সবাই প্রতি আমাদের শ্রদ্ধা। সবাই আমাদের ইতিহাস হয়ে থাকবে। প্রিয় দর্শক, গতকালকে এনসিপি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন, তাদের একটা জনসভা হয়েছিল। এই জনসভা দেখে অনেকে হতাশ হয়েছেন, কিন্তু আমি হতাশ হইনি, কারণ আমি এর চেয়ে বেশি আশা করিনি। আপনারা দেখেছেন কিনা অথবা আপনাদের মনে পড়ে কিনা, আমি একটা ভিডিও করেছিলাম যখন এনসিপি গঠনের প্রক্রিয়া চলছিল। তখন আমি বলেছিলাম যে এনসিপি না করে, বা তখন দলের নাম প্রকাশ হয়নি, আমি তখন বলেছিলাম যে ছাত্রদের কোনো রাজনৈতিক দল না করে তাদেরকে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকা উচিত, যারা এই দেশটাকে একটা সুস্থ রাজনৈতিক ধারায় রাখবে এবং এই দেশটাকে দুর্নীতি এবং অপসংস্কৃতি থেকে, ফেসিবাদ থেকে রক্ষা করবে। কিন্তু আন্দোলনে সম্পৃক্ত থাকলেও কিছু ব্যক্তি এখানে ছিলেন, বেশ কিছু ছাত্র ছিলেন যারা স্বার্থান্বেষী ছিল। যেমন ধরুন, নাসির উদ্দিন পাটোয়ারির মতো যদি ছেলে এই দলে থাকে, দলটার পরিণতি কি হতে পারে তা আপনারা সবাই আশ করতে পারেন। কারণ এদের মতো কিছু লোক আছে যারা নিজের কথা ছাড়া আর কিছু চিন্তা করে না, এবং রাজনীতির মধ্যে যে একটা শালীনতা থাকে সেটা হয়তো তারা বিশ্বাস করে না। তারা গায়ের জোরে কথা বলে, গায়ের জোরে সবকিছু করতে পারে, করতে চায়, কিন্তু একটা রাজনৈতিক দলকে প্রথমেই কিন্তু তাদের যে দলের সংগঠন থাকে, ওই সংগঠনের মধ্যে এমন কিছু লোকের সম্পৃক্ততা থাকতে হয় যাদের নৈতিকতা থাকে, যাদের দেশপ্রেম থাকে, যারা দেশের কথা চিন্তা করে। এবং রাজনীতির মধ্যে কিন্তু শালীনতা একটা বড় জিনিস। এই জন্যই যে শুধু কথার জন্যই একটা মানুষের জনসমর্থন বা পপুলারিটি কমে যেতে পারে। আমরা এখানে এটা অনেকেরটা হয়তো বলতে পারি যে তাদের অনভিজ্ঞতা বা তাদের বয়সের কারণে তারা হয়তো ভুলভ্রান্তি করে, কিন্তু আমরা কয়েকজনের আচরণকে, কথাবার্তাকে দেখেছি তারা সজ্ঞানে বুঝে শুনে কথাগুলি বলছেন, সুতরাং তাদেরটাকে ভুল ধরা যাবে না। তারপর আমি এনসিপি কে ওদের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। তবে আমি একটা নিজে থেকে একটা তাদেরকে পরামর্শ দিতে চাই। আমি বলবো যে আপনারা যারা এনসিপি করেছেন তারা এই মুহূর্তে এই নির্বাচনে অংশগ্রহণ না করে আপনারা যদি এই জিনিসটা তদারকি করেন যে গণঅভ্যুত্থানের পরে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার যেন একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে, এবং আপনারা আগামী 5 বছর সেই সরকারকে অবজার্ভ করবেন, তারা যেন কোনোভাবে জনসমর্থন বিরোধী বা জনবিরোধী যেন কোনো কর্মকাণ্ড না করতে পারে,
তারা যেন আগের ফেসিস সরকারের মধ্যে কোনো লুটপাট বা কোনো কিছু করতে না পারে, সেই জিনিসটা অবজার্ভ করুন আপনারা। এবং আপনাদের পারফরমেন্স যদি ভালো হয় এবং নৈতিকভাবে এবং আপনাদের যদি নীতি পলিসি যদি ঠিক হয়, তাহলে আপনাদের জনসমর্থন বাড়বে এবং সরকারের যে ভুলভ্রান্তিগুলি হবে সেটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের একটা শক্তি সামর্থ্য গড়ে তুলতে পারবেন। এবং আমি আশা করি যে যদি নৈতিকতা ঠিক থাকে, দেশপ্রেম থাকে, তাহলে একদিন এনসিপি হয়তো ক্ষমতা আসতে পারে। তবে এই মুহূর্তে আপনাদেরকে নিজেদের কিছু শুধরাতে হবে, কারণ এনসিপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা আছে। কারণ এনসিপির যখন একটা মিটিংয়ে আমরা যাদেরকে দেখতে পাই ফ্রন্টে, তাদের অনেককে আমরা ভালোবাসি, তাদের অনেক অবদান আছে গণ অভ্যুত্থানে এবং আমরা তাদেরকে ইতিহাসে রাখতে চাই। কিন্তু তারা যদি যখন একটা ভালো প্রোডাক্ট যখন খারাপ প্রোডাক্টের সাথে মিশ্রিত হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে ওই প্রোডাক্টের মানটা কমে যায়। তা আমরা চাই এনসিপিতে যারা ফ্রন্ট লাইনে ছিলেন, তারা যারা রিফাইন্ড হয়ে যদি আসে এবং তাদের এখান থেকে বেছে বেছে তারা যেন সংগঠনটা করে, যে সংগঠনটা দেশের জন্য কাজে আসবে এবং জনপ্রিয়তা পাবে। আমি তাই বলবো যে আপনারা আরো ভালো করে চিন্তা করুন, করে আপনারা পরিকল্পনা তৈরি করুন এবং জনসমক্ষে আসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।